সম্ভব না। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ইরানের সুপ্রিম লিডার হওয়ার পরে মোজতাবা খামেনি তিনি একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, হরমুজ প্রণালী কোনোভাবেই খোলা হবে না। একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মোজতাবা খামেনি, এবং কোনোভাবেই খোলা হবে না হরমুজ প্রণালী। আমেরিকা ইসরায়েলের উপর চাপ বাড়ানোই উদ্দেশ্য। এই নিয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই হরমুজ প্রণালীতে ভারতকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে কিনা, এই নিয়ে আমরা দেখছিলাম একাধিক দাবি পাল্টা দাবি উঠে আসছিল, আর তার মধ্যে মোজতাবা খামেনি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে কোনো রকম ভাবেই কোনো রকম ছাড় নয়। দেখো, এই হরমুজ প্রণালী এ খোলা আদৌ হবে কিনা এখন সেটা একেবারেই পুরোপুরি অনিশ্চিত হয়ে গেল এই ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনির এই স্টেটমেন্টের পর। মোজতাবা খামেনির স্টেটমেন্ট হচ্ছে যে হরমুজ প্রণালী এখন কোনোভাবেই খোলা হবে না। এই মোজতাবা খামেনি, আয়াতুল্লাহ খামেনি গত 28শে ফেব্রুয়ারি তার মৃত্যুর পর তারপরে ইরান তার ছেলে মোজতাবা খামেনিকে সুপ্রিম লিডার হিসাবে ঘোষণা করে। মোজতাবা খামেনির স্টেটমেন্ট যেটা আজকে সামনে এসছে যে হরমুজ প্রণালীর কি হবে, তার কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজ চলাচল, যেটা তৈলবাহী জাহাজ চলাচল করে, সেখানে চীন এবং রাশিয়া ছাড়া কারোর জাহাজ চলাচলের কোনো অনুমতি ইরান সেখানে দেয়নি, এবং ইরানের অনুমতি ছাড়া ওই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা প্রায় অসম্ভব। তার কারণ ওখানে ইরান এমন স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে আছে যে কোনো জাহাজের ওপর তারা হামলা চালাতে পারে ওই হরমুজ প্রণালী দিয়ে আসার চেষ্টা করলে, এবং গত কয়েকদিনে এরকম একাধিক হামলার ঘটনা ঘটেছে। ফলে এই হরমুজ প্রণালী যেটা ইরানের দখলে রয়েছে সেখানে তারা কোনো জাহাজ চলাচল করতে দেবে না। এটা আজকে মোজতাবা খামেনি, ইরানের সুপ্রিম লিডার, তাদের স্টেটমেন্টে পরিষ্কার করে দিয়েছে। আমি তোমাকে বলি যে সকাল থেকেই একটা জল্পনা হচ্ছিল যে ভারতবর্ষের তৈলবাহী জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়ে আসতে পারবে কিনা। ভারতবর্ষের মোট 28টি জাহাজ এবং তাতে 778 জন নাবিক এই মুহূর্তে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। এখন সেই জাহাজগুলো সব তেল নিয়ে আসার কথা, কিন্তু জাহাজগুলো আসতে পারছে না। আজকে সকালে একটা খবর এসছিল, যেটা পরে সংবাদ সংস্থা রয়টার্স সেই খবরটা জানায় যে ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে যে হরমুজ প্রণালীতে ভারতের জাহাজগুলিকে ছাড় দিচ্ছে ইরান, এটা ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলে। কিন্তু তার পাশাপাশি রয়টার্স এটাও বলে যে ইরানের সূত্র তাদেরকে বলছে যে ভারতবর্ষের সঙ্গে এরকম কোনো এগ্রিমেন্ট হয়নি যে ভারতের জাহাজগুলিকে ছাড় দেওয়া হবে। এখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল এই মোজতাবা খামেনির স্টেটমেন্ট সামনে আসার পর। ইরানের সুপ্রিম লিডার তিনি পরিষ্কার করে দিলেন যে আমেরিকার ওপর চাপ বাড়াতে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কোনো অনুমতি কাউকে দিচ্ছে না। এখন এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ না চললে কি হবে, কেন ইরান এই সিদ্ধান্ত নিল সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ না আসতে পারে তাহলে আমেরিকার বন্ধু দেশ যেগুলো রয়েছে এই পশ্চিম এশিয়ায়, যে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, এদের এখানে যে তেল উৎপাদন হয়, যে তেল, সেই তেল নিয়ে তৈলবাহী জাহাজগুলো এই হরমুজ প্রণালী হয়ে আসে। এখন হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে এই জাহাজগুলো আসতে পারবে না। এর ফলে একটা স্বাভাবিকভাবেই সারা বিশ্বে এইটা নিয়ে একটা চাপ তৈরি হবে আমেরিকা ইসরায়েলের ওপর, এবং শুধু তাই নয়, আমেরিকার বন্ধু দেশগুলো এর ফলে চাপে পড়ে যাচ্ছে এই কারণ এদের এখানে যে তৈল শোধনাগারগুলো রয়েছে সেখানে তেল উৎপাদনের পর সেই তেল জাহাজে লোড করে যদি বের করে না নিয়ে যাওয়া যায় তাহলে পরে প্রচুর তেল জমে যাবে। এক, দুই হচ্ছে গিয়ে এই তেল মজুত করারও যে ভান্ডার সেটারও একটা সীমাবদ্ধতা আছে। ফলে কি হবে, তৈল শোধনাগারগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে। অন্যদিকে তেল প্রচুর মজুত হয়ে যাওয়ায় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। ফলে এই তেলের যে তেল নিয়ে আসলে লড়াই,
সেই তেলের যে ব্যবসা, সেই ব্যবসাটাই বড় সড়ো ধাক্কা খেয়ে যাবে। ফলে যে আমেরিকার বন্ধু দেশগুলো তারাই আমেরিকার ওপর চাপ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন এই জায়গা থেকেই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকা ইসরায়েলকে চাপে রাখার জন্যে হরমুজ প্রণালীতে তারা তাদের যে কর্তৃত্ব সেটা বজায় রাখবে এবং সেখান দিয়ে কোনো তৈলবাহী জাহাজকে যেতে